হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো আজকে তোমাদের সাথে শেয়ার করে নেব আমাদের মালবাজারের বিখ্যাত রথের মেলা। তো আমি, তিন্নি, অনুবৌদি, দাদা, ওদের দুই বাচ্চা মানে ভুতু, ননি আর আমার বোন সবাই মিলে চলে গেছিলাম মেলা দেখতে। তো সবার আগে চিনি কলা কেনাটা তো মাস্ট, সেটা নিয়ে চলে যাব জগন্নাথ দেব দর্শন করতে। তো সেখানে চলে গিয়েছিলাম। যাওয়ার পর আর ননি দেখো এদিকে কি পরিমাণ খুশি। আর এখানে জগন্নাথ দেবকে দর্শন করে নিলাম, খুব ভালো লাগছিল দেখতে। আর ভাইটি হচ্ছে আমাদেরকে ফল, বেলপাতা এগুলো যা থাকে সেগুলো দিল। ওগুলো নিয়ে ননিকে একটুখানি ঠাকুরের আশীর্বাদ দিয়ে আমরা চলে গেছিলাম মেলা ঘুরতে। তো মেলা হচ্ছে দুটো ভাগে আসে এখন। বিগ বাজার বলে সামনে একটি মেলা আসে, আগে সেখানে চলে গেলাম। তো এখানে গিয়ে কিছু টুকটাক জিনিসপত্র দেখছিলাম, চুড়ি, মালা যেগুলো আসে, শাড়ি, এগুলো খুব ভালো ভালো শাড়ি আসে এখানে। আর এই দোকান থেকে কিছু প্লেট, চামচ এগুলো বুনু কিনে নিল, আমিও কিছু কাপ ঠাপ এগুলো নিলাম। আর এবার এখান থেকে হচ্ছে ননি চোখ ফিরিয়ে এটার থেকে কিছুতেই বাঁচা যাচ্ছিল না, ওইখানে চড়বেই আর এখান থেকে নামবে না। তো যথাযথ একটু চড়ানো হলো, ভয় ভয়ও ছিল যাতে পড়ে না যায়। তারপরে এখান থেকে অনেক কষ্টে নামানো হয়েছে, ও কিছুতেই নামবে না, কান্নাকাটি করে একসার। তারপরে কোনো মতে ভুলিয়ে ভালিয়ে নামিয়ে আমরা একটু মেলাটা একটু ঘুরে নিলাম। এখানে দেখো কি সুন্দর কিরিংস এসেছে, নেম প্লেট এগুলো এসেছে, সুন্দর সুন্দর শোপিস জিনিসগুলো, ল্যাম্পগুলো এসেছে, কিন্তু তুলনামূলক প্রচুর দাম চাচ্ছিল, তাই এগুলো আর নিইনি। এদিকে ননিকে একটু খেলনা ঠেলনা কিনে দিয়ে আমরা এই বিগ বাজারের এখান থেকে বেরিয়ে গেলাম। বেরিয়ে হচ্ছে এবার যাব হচ্ছে আমরা বড় যে মেলাটি আছে, যেটা হচ্ছে আমাদের আরা স্কুলের মাঠে বসে, সেই মেলাটিতে এখন আমরা ঢুকবো। আর এদিকে ননি, ওকে তো কিছুতেই নামানো যাচ্ছিল না। একেতে হচ্ছে ওকে গাড়িটিতে বেশিক্ষণ বসানো হয়নি, যদি পড়ে যায় সেই ভয়, এখন ওর বেলুন লাগবে। তো যথারীতি ওকে ওর বাবা মা বেলুন কিনে দিল, একটুখানি থামে আবার কান্না শুরু করে, আবার থামে। আর এত লোকের ভিড় না, স্বাভাবিক, এত গরমও লাগছিল, তবুও তো বাচ্চাটি প্রচুর পরিমাণে শান্ত। তারপর এখানে ফুচকা খেয়ে নেওয়া হলো, নিয়ে আমরা যে ভিতরে মেলাটি আছে সেখানে একটু হালকা ফুলকা ঘুরে নিলাম। বেশি আজকে ঘুরতে পারিনি, যেহেতু আজকেই শুরু, আজকেই ভিড়। তারপর অনুভূতি এখানে রোল খাওয়ালো, রোল ঠোল খাইয়ে তারপরে আমার আবার একটু জিলাপি নিতে ইচ্ছে হচ্ছিলো, কারণ মেলা বলে কথায় জিলাপি না খেলে তো হয় না, সারাটা বছর অপেক্ষা করে থাকি মেলায় এই জিলিপিগুলো খাওয়ার জন্য। তারপর 1 কেজি মতো জিলিপি কিনে নিলাম। জিলিপি কিনে নিয়ে আর একটু ঘোরার ইচ্ছা ছিল, আরও কিছু খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু বাচ্চাদেরকে নিয়ে এসেছি, ওরা প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলো, কান্নাকাটি করছিল, সেজন্য একটু বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আর এদিকে তিন্নি আমাদেরকে একা রেখে চলে গেছিলো, সেটা নিয়ে ওকে লেগ পুলিং করছিলাম। তারপরে ও আমাদেরকে আইসক্রিম খাওয়ালো। তো এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তোমরা এই চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আশা করি তোমাদের এই ব্লগটি ভালো লেগেছে। টাটা, আবার আরেকটি ব্লগ নিয়ে দেখা হচ্ছে।